কাদার মধ্যে ঢুকে গেলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে, শুয়ে পড়লাম বাঁশের খাটিয়াতে। এবার চলে এসেছি শশার জমিতে, কত সুন্দর মনে হচ্ছে যেন শুয়ে থাকে। এবার চলে এসেছি ধানের জমিতে আমাদের, এই দেখো কি সুন্দর নাচছি নাচছি নাচছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা হচ্ছে চলে এসেছি কোথায় মনিকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা সুন্দর বাগান আছে, দেখো ছোট্ট, আর এই যে সুন্দর একটা বাঁশের মাচালি করা আছে সেখানে। তো আমরা হচ্ছে সুন্দর করে সাজুগুজু করেছি, এই জন্যই আমরা যাবো একটু মাঠ ভ্রমণ করতে। কালকে বৃষ্টি হয়েছিল, তো আজকে মাঠের কি অবস্থা গেলেই বুঝতে পারবো। আমি ভাবছি সকালেই যাব, কিন্তু তারপরে দেখলাম যে না, বিকেলে যাই, কারণ সকালে অনেকটাই জল ছিল, কাদা ছিল মাঠে। তো এখন যাব, আর কয়দিন পরে তো এই সোনামণিটা চলে যাবে, ওর সাথে আর বেশি একটা দেখা হবে না। তো ভাবলাম যে লাস্ট মাঠের একটা ভিডিও করে নিই, যেহেতু চলে যাবে, একটা স্মৃতি থেকে যাবে। তো চলো আমরা একটু পরে মাঠে যাব, তোমাদের সাথে শেয়ার করব আজকের বিকেলটা, কারণ আজকে বিকেলটা কিন্তু খুব সুন্দর। আর মাঠে হচ্ছে বৃষ্টি হয়েছে বলে মাঠে যেই একটা মানে গাছপালাতে ধুলোবালি পড়েছিল সেটা কিন্তু একদমই নেই, সব একদম সবুজে ভরে গেছে। এখান থেকে তোমাদের তাও একটু দেখাই, দেখো ওই দেখো মাঠ, তো মাঠ একদম সবুজে ভরা। আর এই দেখো এখানে কিছু পাখি বসে রয়েছে, ডাকাডাকি করছে। তো চলো দেখতে থাকো, মাঠে যাবো এখন। এটা আমাদের বাদামের জমি, একদম সবুজে ভরে গেছে। আর বাদাম গাছগুলো পোকায় খেয়ে নিয়েছে, দেখো পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে। আর বৃষ্টির কারণে কিন্তু এরকম সবুজ হয়েছে। কয়দিন আগেও মাঠে এসেছিলাম, তোমাদের দেখিয়েছি, বাদাম গাছগুলো একদম কেমন যেন একটা বালি বালি ভাব হয়েছিল। তো খুব সুন্দর কিন্তু সবুজ হয়ে গেছে মাঠটা, দেখতে পাচ্ছ কতটা বড়। মনে হচ্ছে খালি নাচি এত ভালো লাগছে আজকের মাঠটা, খুব 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 ভালো লাগছে। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার হচ্ছে গ্রাম খুব ভালো লাগে, মাঠঘাট খুব ভালো লাগে। তা আমি যখনই সময় পাই তখনই চলে আসি মনিকে নিয়ে, আবার একা একাও আসি, বৌদিদেরকেও নিয়ে আসি। তো চলো দেখতে থাকো। দেখো এটা আমাদের ভুট্টার জমি, আর ভুট্টাগুলো খুব একটা ভালো হয়নি, দেখো কেটে গেছে, মানে কেটে দিয়েছে আর কি এসে ওই পোকাতে, তার জন্য সব কেটে দিয়েছে ডোকাগুলো। দেখছো কি সুন্দর, এখনো ছোট, বড় হয়নি, খুবই ছোট। কি সুন্দর আমাদের মাঠ, কিন্তু সবুজে ভরা, দারুণ দারুণ সুন্দর। তো একবার ভুট্টা হয়ে গেছে, সেগুলো তো দেখতেই পেয়েছো অনেক বড় বড় ছিল, আর এগুলো আবার নতুনে হচ্ছে আর কি। তো দেখো এবার চলে এসেছি ধানের জমিতে আমাদের, দেখো ধান পেকে গেছে, কি সুন্দর দেখতে পাচ্ছ, কদিন পরেই কাটবে, পুরো পেকে গেছে ধান। আমাদের তো ধানের জমি, সব কিছুই আমি আগে পরে দেখিয়েছি, কিন্তু এই জিনিসটা আগে কখনো দেখাইনি। আমাদের ধান কাটা হয়ে গেছে, মাঠে এই ধানগুলোকে মেশিন দিয়ে ঝাড়াই করেছে, তারপরে এই যে বিচুলিগুলো দেখো এখানে রেখে দিয়েছে কি সুন্দর করে। এগুলো কি তোমরা কখন আগে দেখেছো? অবশ্যই যাদের গ্রামে বাড়ি তারা দেখেছে। দেখো কি সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর, মনে হচ্ছে যেন শুয়ে থাকে। কাদার মধ্যে ঢুকে গেলাম, যাত্রা হাসি না, মন প্রাণ খুলে হাসি। এবার চলে এসেছি শশার জমিতে, দেখো কয়দিন আগে এসেছিলাম কত ছোট ছোট ছিল মানে গাছগুলো, এখন কত বড় হয়ে গেছে। এই দেখো আবার শশাও ধরেছে, দেখতে পাচ্ছ। চলো একটা নিয়ে নিই, চলো খেয়ে দেখাই আর বলবো কেমন। এটা অবশ্য ধুয়ে খেতে হতো, কিন্তু আমি ধুয়ে খেলাম না। দারুণ দারুণ। তোমাদের কাদের কাদের লাগবে শশা বলো, আমাদের জমি থেকে ফ্রি দিয়ে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এটা খেতে খেতে বাড়ি চলে যাব, দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। চলো তাহলে
ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের মতো টাটা।